স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুপাশের নিকাশি ড্রেনের উপর গড়ে উঠেছে দোকান। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রূপনারায়ণপুর ডাবর মোড়। অনেক জায়গায় ড্রেনের পরিসর ছোট হয়ে গিয়েছে, অথচ পরিস্থিতি বদলাতে উদ্যোগ নেওয়া হচ্ছে না ব্লক ও পঞ্চায়েতের পক্ষ থেকে। নিকাশি ড্রেনগুলির অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, 2-3 ঘন্টা টানা বৃষ্টি হলেই বাজারের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বিশেষ করে ডাবর মোড় থেকে চিত্তরঞ্জন যাবার মূল রাস্তা সবজি মার্কেটের সামনে রেলিস হোটেলের নিকট নিষ্কাশন ব্যবস্থা একেবারেই বেহাল। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান দোকানদারেরা। তাদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই নর্দমার জল দোকানের সামনে জমা হয়ে পড়ে, যার কারণে দোকানে আসা গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। এক দোকানদার জানান, তারা এই বিষয়ে বিগত কয়েকবার রূপনারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়ে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। পরবর্তী ক্ষেত্রে ব্লক কার্যালয়ে লিখিত আকারে দিলেও একই অবস্থা হয়ে রয়েছে। এটা পুরো জাম হয়ে আছে। একটু বৃষ্টি হলে পুরো এখান থেকে ওই মাথা অবধি সব চপিয়ে যাচ্ছে, না কাস্টমার আসতে পারছে, না যে বেরোতে পারছে। এই ব্যাপারে কি জানানো হয়েছে পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েতকে দিয়েছে, পার্সোনাল দিয়েছে, জয়েন্ট পিটিশন দিয়েছে, কিন্তু কাজ হয়নি। কোনো কাজ হচ্ছে না। এখন তো সরকার পরিবর্তন হয়েছে, আপনি কি চাইছেন, কি আশা করছেন? এটা ক্লিয়ার করে দিয়া, এটা রিপেয়ারিং করে পরে যেভাবে ভালো হবে সেইভাবে এটা কালভার্টটা ক্লিয়ার না করলে ওই পাঠাচ্ছে মাঝে মাঝে লেবারকে, ওই চারটা কোদাল প্লাস্টিক গুলো উঠিয়ে রেখে দিচ্ছে, চলে যাচ্ছে। কোন জায়গায় এটা হয়েছে? এটা কোন জায়গায় হয়েছে? এটা ডাবর মোড়ে সবজি মাঝে মার্কেটের সামনে হয়েছে। এই তো সামনে ইয়ে হচ্ছে, শ্রী কৃষ্ণা লজের সামনে। লজের নাম বলুন। তো বললাম তো, শ্রী কৃষ্ণা লজের সামনেই একদম। আজ ধরুন এই দুটো দোকান খুলে যাবে, তাহলে আমারটা কাস্টমার কোন দিক দিয়ে চাপবে, নামবে? এই তো রিলিজের লোক আমার এই সাইড দিয়ে যাচ্ছে। मेरा नाम रोशन उपाध्याय है, मैं यहीं पे रेसिडेंट मेरा है, घर यहीं पे है। एक्चुअली ये जैसा कि देख रहे भैया बता रहे हैं, ये पानी, नाली का पानी जो है पूरा आके जमा होता है यहाँ पे। बारिश जिस दिन नहीं भी होता है उस दिन भी सुबह में ठीक रहता है, लेकिन शाम होते होते क्योंकि सब तरह का पानी आता है यहाँ पे, जिस दिन बारिश नहीं भी आता उस दिन का भी यहाँ पे जो स्थिति है बहुत बुरा होता है। मतलब लगभग घुटने भर का पानी आ जाता है। और इसके लेके हम भैया और अगल बगल का जो भी दुकानदार लोग सब कोई गए थे, 2-3 बार बोला हुआ भी है, लेकिन उसका लेके कोई ठोस कदम नहीं उठाया गया है। और जब तक इसका बड़ा उपाय नहीं किया जाएगा तब तक ये जो है बीमारी में परिवर्तित होगा। फाइनेंशियल लॉस हो रहा है हम लोग का। और अगल बगल देखने में जो हम लोग का जो प्रधानमंत्री जी का जो स्वच्छ भारत मिशन है, उसमें भी ये मतलब एक बहुत बड़ा, आप बोल सकते हो कि ये एक चैलेंज है हम लोग के सामने, सब अपना परिवहन को, अपना जो आस पड़ोस है उसको साफ सफाई रखने का। आप लोगों को क्या चाह रहे हैं? हम लोग बस इतना ही रिक्वेस्ट करेंगे कि देखिए, जैसे हम लोग को वादा किया गया उसके हिसाब से इसका जो है कोई परमानेंट इलाज निकाला जाए। अगर परमानेंट इलाज जल्दी नहीं भी निकलता तो भी एटलीस्ट इसका जो पानी जो निकलने का जो निकासी है उसको थोड़ा सुदृढ़ किया जाए। और अगल बगल का जो नाला है उसमें भी बाईपास बनाया जाए, ताकि सारा पानी यहाँ के एक जगह जमा ना हो। आपका नाम? आपका? मेरा नाम रोशन उपाध्याय है, मेरा यहीं पे घर है, और यस टू फिट के नाम से मेरा जिम भी है यहाँ पे। দীর্ঘদিন এর পরিষ্কার না হওয়ার দরুন আজকে এটা প্রায় জন্ডিসের রোগে পরিণত হয়েছে। এখানে জল এমন ভাবে জমা হচ্ছে যে পুরো নর্দমার জল আমার দোকান এবং আমার আশেপাশে সমস্ত দোকানে অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে। এবারে আমাদের একটা খাবারের দোকান, 20 বছরের পুরনো খাবারের দোকান, এর সামনে যদি নর্দমার জল দুর্গন্ধ থাকে, সেটা পার করে নিশ্চয়ই কোনো কাস্টমার আমাদের দোকানে আসবে না। এই অল্প আজকে সাধারণ একটু 15 মিনিটের জলেই প্রায় 1 হাঁটু জল জমে যাচ্ছে। এবার বর্ষা আগামী দিনে পড়ে আছে। আমার মনে হয় না যে এই সমস্যার সমাধান না হলে আমরা ব্যবসা করতে পারবো। আমাদের বর্ষাটা পুরোটাই দোকান বন্ধ করে রেখে দিতে হবে। হ্যাঁ, পঞ্চায়েতে আমরা গেছি, আমরা এর আগের বছরও গেছি, এই বছরও 2 দফা আমরা লেটারও করেছি, আমি করেছি, আমার প্রতিবেশী দোকানদারেরাও করেছে। আর আমরা বিডিও সাহেবের কথা বলেছি এবং বিডিও অফিসেও আমাদের 2 বার অ্যাপ্লিকেশন লেখা হয়েছে, কিন্তু মৌখিকভাবে বলেছে ওরা দেখছি, কিন্তু কোনো রকম
প্র্যাকটিক্যালি সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা কি চাইছেন? আমাদের কাছে, আমাদের প্রশাসনের কাছে শুধু এইটুকুই বলার যে আমরা যাতে সুষ্ঠুভাবে দোকান করতে পারি। এই নর্দমার জলের মাঝখান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। আর যারা রেসিডেন্টসও আছে আমার আশেপাশে, তারাও থাকতে পারছে না, প্রচন্ড দুর্গন্ধ। এইভাবে কি মানুষ থাকতে পারে আনহাইজেনিক অবস্থায় নর্দমা?